যে আগামী 2রা আগস্ট 2025 থেকে এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচিটা কি না, আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন। তো এটা নিয়ে আগামী 28 তারিখ অর্থাৎ 28শে জুলাই 2025 বিডিও সাহেব মিটিং ডেকেছেন সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আর সমস্ত আধিকারিকদের নিয়ে। সেখানে বিস্তারিতভাবে আলোচনা হবে। আর যতটুকু আমরা জানতে পেরেছি যে 3টি করে বুথ নিয়ে, আমাদের ময়নাতে 191টি বুথ আছে, 3টি করে বুথ নিয়ে একটি জায়গাতে সেখানে 3টি বুথের সমস্ত মানুষজন হাজির হবেন, যত ভোটার আছেন, এবং সেখান থেকে সরকারি আধিকারিকরা তারা প্ল্যান তুলে আনবেন। সেটা 2রা আগস্ট থেকে শুরু হবে। আর এই ধরুন 3টে বুথের 10 দিনে 30 লক্ষ টাকার প্ল্যানিং তুলে আনার পরে এইভাবে প্রতিটা 3টা করে বুথ করে মিটিং করে এটা আমাদের প্রায় আগস্ট মাস আশা করছি লেগে যাবে। সেই প্ল্যানগুলো তুলে এনে সেগুলোকে এস্টিমেট করে প্রয়োজনে সেগুলো ফিল্ড ভিজিট করা এবং তারপরে ভেটিং করা এবং তারপরে টেন্ডার করা, এই বিষয়গুলো থেকে যাচ্ছে। তো কিভাবে কোথায় টেন্ডার হবে, বিডিও অফিসে টেন্ডার হবে না গ্রাম পঞ্চায়েতগুলোতে টেন্ডার হবে, বা কিভাবে মিটিংগুলো সংগঠিত হবে, কারা মিটিংগুলো পরিচালনা করবেন, এই বিষয়গুলো স্পষ্ট নির্দেশিকা নিশ্চিতভাবে কয়েকদিনের মধ্যে আসলে আমরা আরও ডিটেলসে আপনাদের কাছে জানাতে পারব। আপাতত আমাদের শুরু হবে আগামী 2রা আগস্ট থেকে। আর সেই ব্যাপারে আমাদের বিডিও স্যার মিটিং ডেকেছেন 28 তারিখে, সেখানেও কিছুটা ব্যাপার এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হবে। এইটুকুই আর কি। আপনাদের সামনে তো একটা বড় চ্যালেঞ্জ, যাতে এই প্রকল্পটাকে বাস্তবায়িত করা যায়, সেইভাবে আপনারা কীভাবে চেষ্টা করবেন পঞ্চায়েত সমিতি? হ্যাঁ, পঞ্চায়েত সমিতি আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে প্ল্যানগুলোকে তুলে আনতে, এবং একটা পাড়া বলুন বা একটা গ্রাম বলুন, যেখানে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ সার্বিক ডেভেলপমেন্টের বিষয়গুলো দাঁড়িয়ে আছে। ধরুন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, বা কিছু কিছু রাস্তা আছে, বা কোথাও জনবহুল এলাকায় টয়লেট দরকার আছে, বা কোথাও হয়তো লাইটিং দরকার আছে, কিংবা বিশেষ করে খালগুলো একেবারে নোংরা আবর্জনা জমে আছে, সেগুলোকে পরিষ্কার করার জন্য আমার মনে হয় যে স্কিম ধরা উচিত। আমরা সেভাবেই নির্দেশিকা দেব। তো এই বিষয়গুলো 10 লক্ষ টাকার মধ্যে একটা বুথে আমার মনে হয় যে অনেকটাই সেখানকার মানুষ পরিষেবা পাবে, এবং সেই ব্যাপারে আমরাও যথেষ্টভাবে প্রচার করব পঞ্চায়েত সমিতি থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে, এবং এই প্ল্যানগুলো যাতে সুষ্ঠুভাবে উঠে আসে এবং কাজটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সর্বতোভাবে চেষ্টা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে থাকবে।